বিষয়টা হচ্ছে আমরা গতকাল আমাদের যখন রাজ্য সভাপতি এই বন্ধ তারা ডেকেছে, বিষয়টা হচ্ছে যে গতদিন যে আমরা দেখেছি যে আরজি করে যে নৃশংস রেপ এবং তার সঙ্গে ধর্ষণ এবং তার সঙ্গে খুন হয়েছে, এবং তারপর দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি দোষীদেরকে না ধরে উল্টো তিনি আজকে দেখা গেল যে তথ্য প্রমাণ লোপাট করে সেই দোষী ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছে এবং স্টিল না এখন পর্যন্ত করছে, এবং যারা দোষী তাদেরকে তারা আরও উচ্চ পদ দিয়ে দিচ্ছে। তা আজকে এই সবাই সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি যে পরিস্থিতি তিনি কি চাচ্ছে, তিনি যতই বলুক না কেন, কিন্তু তিনি যে বাস্তবিক দোষীদের শাস্তি দিতে চাচ্ছে না সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এবং উপরন্তু তিনি একজন ডাক্তার, মহিলা ডাক্তার, তার দাম ধার্য করে দিচ্ছে 10 লাখ টাকা, এবং তাতে মানুষের যে প্রতিক্রিয়া, মানুষ কিন্তু তার প্রতিক্রিয়া দিয়েছে যে তাদের বাড়ির যদি কেউ হয় তাকে 10 কোটি টাকা দেওয়া হবে। তো যদি তার লজ্জা থাকে তাহলে সেই দিনই তাকে পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু আজকে সেই মমতা ব্যানার্জির কোনো রকম তিনি হচ্ছে এত নির্লজ্জ যে তার কোনো রকম হিসেব নেই। তো সুতরাং এরকম একটা মুখ্যমন্ত্রী আজকে শুধুমাত্র যে আজকে আরজি কর্তা না, তার আগে বিভিন্ন ধরনের কামধেনু আজকে বাকটুই বিভিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু আজকে এই মুখ্যমন্ত্রী তার প্রতি কোনো ইসে নেই, তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। উল্টো তিনি সব জায়গায় দেখা গেছে যে তিনি দোষীদেরকে সে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। তো সুতরাং আজকে মানুষ আস্তে 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 বুঝতে শিখেছে এবং এখন মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। তো সুতরাং এখন মানুষ পথে নেমেছে, আন্দোলন করতে নেমেছে। তো মানুষ এই আন্দোলন, এখন যে আন্দোলনটা হয়েছে আপনারা গতদিন দেখেছেন যে আজকে ছাত্রদের ডাকে আজকে নবান্ন ঘেরাও অভিযান ছিল। সেই নবান্ন ঘেরাও অভিযানে তৃণমূল কোটি কোটি টাকা মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা নষ্ট করে তিনি ব্যারিকেড লাগিয়েছেন, কিন্তু ব্যারিকেড লাগিয়েও লাভ হয়নি, মানুষ কিন্তু তাদের দিকে কিন্তু ধেয়ে গেছেন। তো সুতরাং মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে আজকে এই আর চলবে না, তার হিটলার আর চলবে না, এবং তার জন্য আজকে এই যে অত্যাচার করেছে গতকালকে ছাত্রদের উপর, সেই অত্যাচারের প্রতিবাদে আজকে বিজেপির ডাকে 12 ঘন্টা বন্ধ, এবং 12 ঘন্টা বন্ধকেও আর তৃণমূল যাতে বন্ধ হয়ে যায় তার জন্য না করতে পারে বন্ধ, তার জন্য তিনি অনেক রকম চেষ্টা করেছেন, পুলিশ লাগিয়ে দিয়েছেন, তাদের নেতাকর্মীদের লাগিয়েছেন যাতে বন্ধটা না হয়। কিন্তু সাধারণ মানুষকে আমরা অ্যানাউন্সমেন্ট করার সঙ্গে সঙ্গে, অ্যাপ্রোচ করার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ আমাদের ডাকে, বিজেপির ডাকে সাড়া দিয়েছে এবং আজকের এই বন্ধটা সফল করেছেন। তার জন্য আমি হ্যামিল্টনবাসী এবং সারা যত সমর্থক যারা আছে বন্ধের সমর্থক, তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা সত্যি বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষ, যে তারা আজকে এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আজকের এই বিজেপির ডাকে 12 ঘন্টা বন্ধে সমর্থন। আপনারা কি মনে করছেন বন্ধ আজকে সফল হয়েছে? আজকে 100% আপনিও নিজেও দেখতে পারবেন যে আজকে আমরা একটু দেরিতে এসেছি, কিন্তু তারপরে দেখা গেছে যে কোনো গাড়ি চলছে না এবং দোকানপাট বন্ধ, এবং অনেক দোকানদার আজকে ব্যবসায়ী সেক্রেটারি, প্রেসিডেন্ট থেকে অনেক ফোন আসছে যে আমরা আপনাদের এই ডাকে আমরা সমর্থন এবং আমরা হচ্ছে সমস্ত কিছু বন্ধ করেছি। তারা নিজেরাও বলছে যে এইরকম ঘটনার প্রতিবাদ হতে হবে এবং আমরাও সামিল হব, কারণ আমরা একজন দোকানদার, আমাকে সেভাবে না, কিন্তু আপনারা যেহেতু বন্ধ রেখেছেন আমরা বন্ধ করে আপনাদের সাথে আছি, আমরা সমর্থন করছি। চা বাগানে আমাদের কাজ হচ্ছে আজকে 6-7টা চা বাগান সম্পূর্ণভাবে বন্ধ, আর চিনির অনেকগুলো 7টা চা বাগান টোটালটাই বন্ধ, একদম কোনো কাজে কেউ যায়নি। আজকে শ্রমিকদেরকে আমি ধন্যবাদ দিয়ে যাবো যে তারা নিজেরা উদ্যোগ নিয়ে তারা আজকে বাগানও বন্ধ রেখেছে, কারণ তারা বুঝতে পেরেছেন যে আমাদের একদিন কামাই না করলেও চলবে, কিন্তু আমার মেয়ে, বোন, মা, বাবা সবাই যাতে বাইরে পড়তে যায় বা আমাদের লোকাল এলাকায় যাতে সুরক্ষিত থাকে, এবং তৃণমূলের এই যে গুন্ডা বাহিনী যে চাঁদারা যাতে তাদের উপর গ্রাস করতে না পারে, তারা সেটা বুঝে গেছে, তাই তারা আজকে সমর্থন করে। আপনার শুভ নাম, পরিচয়? আমি অলোক মিত্র, আমি ব্লক কনভেনর।